হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। আগের ভিডিওতে আমি এই ভ্যানিলা কেকের বেসটা কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আজকের ভিডিওতে এই ভ্যানিলা কেকের ডেকোরেশন এবং বিজনেস কিছু আইডিয়া এবং টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। আমি এখানে কেক ডেকোরেশন করার জন্য হুইপ ক্রিম নিয়েছি। আমি এটা ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। এখানে 250 গ্রামের মতো হুইপ ক্রিম নিয়েছি। এই ক্রিমের সঙ্গে আমি কোনো প্রকার চিনি বা ফ্লেভার অ্যাড করিনি। এই ক্রিমটা এমনিতে অনেক মিষ্টি, আর এই ক্রিমের ফ্লেভারটা ভ্যানিলা ফ্লেভারের। আমি যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক বানাবো, তাই এই ক্রিমের সঙ্গে কোনো প্রকার ভ্যানিলা এসেন্স অ্যাড করিনি। আমি যে কেকের বেস তৈরি করে নিয়েছিলাম তা আমি 3টি স্লাইসে কেটে নিয়েছি। প্রথমে সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম দিয়ে দিলাম। আমি 1 কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। আমি আরেকটা স্লাইস বসিয়ে দিলাম, তার উপরেও সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম দিয়ে দিলাম। আমি শেষের স্লাইসটাও দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে এর উপরে ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নেব। চারপাশে যে সুগার সিরাপ পড়েছিল আমি বোর্ডটা ক্লিন করে নিলাম একটি টিস্যু দিয়ে। এখন আমি ভালো করে ক্রাম কোটিং করে 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দেব। আমার ক্রাম কোটিং করা হয়ে গেছে। আমি এই অবস্থায় ফ্রিজে রেখে দেব 15 মিনিটের জন্য। এদিকে আমি ডেকোরেশন করার জন্য 2টি ফুড কালার নিয়েছি, অরেঞ্জ কালার আর রেড কালার। আমি ক্রিমের সঙ্গে কোনো রকমের কালার অ্যাড করব না। আমি এখানে যে পাইপিং ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই পাইপিং ব্যাগের সঙ্গে কালারটা মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি, কিভাবে লাগাচ্ছি। আমি এইভাবেই লাগিয়ে নেব। এদিকে আমি ফ্রিজ থেকে কেকটাকে বের করে পুরো কেকের উপরে আবারও ক্রিম লাগিয়ে কেকটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। এই সময় খুবই ধীরে ধীরে সাবধানের সঙ্গে কেকটা ফিনিশিং দিয়ে নেব। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকের শেষ ফিনিশিংটা দেব, যেন একটু জিগজ্যাগ ডিজাইন হয়। এখন আমি কেকের উপরে কিছু গোলাপ বসিয়ে দেব। আমি এই নজলটার সাহায্যে এরকম একটু ডিজাইন করে নিচ্ছি, গোলাপের মতো ফুল এই ডিজাইনটা করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। যারা আমার এই কেক তৈরির আগের ভিডিওটি দেখেননি, এই কেকের বেস তৈরি করার ভিডিওটি দেখেননি, তারা ইচ্ছা করলে আমার চ্যানেলে গিয়ে এই কেকের বেসটা তৈরি করা দেখতে পারেন। সঙ্গে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখার অনুরোধ রইল। অনেকেই ঘরে বসে হোমমেড কেকের বিজনেস করতে চান। তাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি তার উত্তর দেব। এই তো আমার ডেকোরেশন করা শেষ। এখন আমি এর উপরে গ্রেট করে রাখা হোয়াইট চকলেট দিয়ে দিলাম। ব্যাস, আমার ভ্যানিলা কেক ডেকোরেশন কমপ্লিট। আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন, এভাবে কেক তৈরি করতে পারেন। কেক তৈরি করে আপনারাও বাসায় বসে হোমমেড কেকের বিজনেস করতে পারেন। ডেকোরেশন করার পরে এই কেকটির ওজন হয়েছিল 1.5 পাউন্ড। আমি 3 লেয়ারের করেছিলাম। 3 লেয়ারের কেক কিন্তু সবসময় খেতে ভালো হয়। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে তা জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।